আত্মা কি? মুক্তি কিভাবে? ব্রহ্মা সৃষ্টি করলেন তার মানসপুত্র সনক, সনন্দন, সনাতন ও সনৎকুমার। জন্ম থেকেই তারা জ্ঞানী, তবু তাদের মনে এক প্রশ্ন বারবার জাগে, আত্মা কি? মুক্তি কিভাবে? বেদ পড়েও শান্তি নেই, ধ্যান করেও উত্তর নেই, সত্য যেন সামনে তবু অধরা। হঠাৎ নির্মল আকাশে ছড়িয়ে পড়ল এক অপার্থিব আলো। আলো থেকে ধীরে ধীরে আবির্ভূত হল এক দ্যুতিময় শুভ্র রাজহংস। তার ডানার ঝাপটায় স্থির হল বাতাস। তার উপস্থিতিতে থেমে গেল চিন্তা। ঋষিরা অনুভব করলেন এ সাধারণ কোনো প্রাণী নয়, তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর হংস অবতার। হংসের এক আশ্চর্য গুণ আছে, দুধ আর জল মিশে থাকলেও সে শুধু দুধটুকুই গ্রহণ করে, অর্থাৎ সে সার গ্রহণ করে, অসার ত্যাগ করে। ঠিক তেমনি এই অবতার এসেছেন শেখাতে সত্য আর মায়ার পার্থক্য। মৃদু কণ্ঠে তিনি বললেন, যা নিত্য তাই সত্য, যা ক্ষণস্থায়ী তা মায়া। দেহ যাবে, সম্পদ যাবে, সময় যাবে, কিন্তু যা কখনো নষ্ট হয় না সেই আত্মাই তোমার প্রকৃত পরিচয়। মুক্তি কোথাও বাইরে নেই, মুক্তি হলো নিজেকে চিনে ফেলা। এ যুদ্ধের অবতার নয়, অসুরবধের অবতার নয়, এ জ্ঞান ও বিবেকের অবতার। তিনি অস্ত্র দেননি, তিনি দিয়েছেন বোধ। জীবনের ভিড়ে সত্য আর মায়া মিশে থাকে একসাথে। যে হংসের মতো সার গ্রহণ করতে শিখবে সেই মুক্তি পাবে। নিজেকে জানো, তবেই ব্রহ্মকে জানা হবে।